আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজিক বালাম। আজকে আপনাদের কিছু কবুতর দেখাবো। ঠিক আছে, যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে নেবেন। আর সেই সাথে জানাতে চাই, দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই ঈদ মোবারক। আজ ঈদের দিন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আলহামদুলিল্লাহ, ঈদটা সবার জন্য বয়ে আনুক আনন্দ ও সুখময়। হাসি কান্নার মধ্যেও সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এই কামনাই করি। আজকে আপনারা যে যেটা কবুতরই নেবেন, কবুতরগুলো সব স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন, আমি দামটা বলে দেবো। আজকে কোনো কবুতরের দাম বলছি না, এই কারণেই সব কবুতরই ম্যাক্সিমাম কবুতরই দেখার চেষ্টা করব, এই জন্য দামটা বলছি না। ঠিক আছে, যার যেটা পছন্দ আপনারা আমাকে স্ক্রিনশট দিবেন, ইনশাল্লাহ দামটা বলে দেবো। আর আমি কিন্তু কবুতরের দাম ইনশাল্লাহ কমই রাখি, অল্প লাভেই কবুতরগুলো দিয়ে দিই, মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, নতুন খামারিরা যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত যাতে না হয়। এই জগৎটা ধ্বংসের কারণ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের জন্য, এক শ্রেণী অসাধু খামারিদের জন্য। ঠিক আছে প্রিয় দর্শক, আজ ঈদের দিন যাতে সবাই কবুতর নিতে পারে। কিছু কবুতর আছে ভালো, খুব কোয়ালিটিফুল, মার্শাল্লাহ। ইনশাল্লাহ আপনারা স্ক্রিনশট দিবেন, আমি কবুতরগুলো আপনাদের দাম বলে দেবো। বাজার বরাবরই রাখবো, কিন্তু এমন কিছু কিছু খামারি আছে ভাই, দাম বলে মানে কেনার চাইতে কম দাম। কি দিব বলেন? বাংলাদেশে আমার চাইতে কম দামে মনে হয় কবুতর কেউ দেয় না, আমার একটা ধারণা। ঠিক আছে, আমি সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করি সবাইকে, যাতে কম বেশি সবাই নিতে পারে। ঠিক আছে, আর মার্শাল্লাহ কবুতরগুলো যে খারাপ তা না, আমার সব কবুতরই ভালো। ঠিক আছে, আমি অসুস্থ কবুতর কাউকে দিই না। সবাই দেখে শুনে কবুতর নেবেন, স্ক্রিনশট দিবেন, ইনশাল্লাহ আমি দামটা বলে দেবো, কম দামের মধ্যেই দিয়ে দেবো ইনশাল্লাহ। যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। হ্যাঁ, আর ইদানিং এক ধরনের চিটার বাটপার বেড়ে গেছে। হ্যাঁ, অসাধু সব কিছু এরা হচ্ছে ফেক আইডি খুলে কবুতর ছবি দেয়, ভালো ভালো কবুতর ছবি দেয়। ঠিক আছে, এরা ছবিগুলো নেট থেকে কালেকশন করে যত সম্ভব, দিয়ে মানুষের প্রলোভন মানে কম দামে দেখায় কবুতরগুলো দেয়। এই দেখায় কবুতর দেয় না, টাকাগুলো মেরে দেয়। ঠিক আছে, আমাদের মতন কিছু ব্যবসায়িক আছে, তাদের খুবই এটা নিয়ে সমস্যা। ঠিক আছে, আর যাই হোক, আমাদের পাবনা থেকে যারা কবুতর কিনবেন তারা অবশ্যই আমাদের কিছু সিনিয়র খামারি আছে, তাদেরকে জিজ্ঞাসা করে কবুতর কিনবেন। ঠিক আছে, আমাদের এক শ্রেণীর পাবনার কিছু ব্যাপারেও আছে এরকম। প্রতিনিয়তই আমার কাছে হয় যে ভাই আপনাদের এরকম সমস্যা, টাকা দিই, সেই কবুতর আজ দিই, কাল দিই, পরশু দিই, কবুতরগুলো দেয় না, তাই আজকে টাকা ব্যাংকে রয়েছে, এই কালকে টাকা তুলেই দেবো। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের এক শ্রেণীর কথাবার্তা, এগুলো তো খুবই দুঃখজনক, আমাদের জন্য খুবই লজ্জার বিষয়। তো যাই হোক, দেওয়ার আগেই আপনারা যারা কবুতর আমাদের পাবনা কিছু ব্যাপারীদের কাছে কবুতর কিনবেন, অবশ্যই আমাদের কিছু সিনিয়র খামারি আছে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন। প্রয়োজন হয় আমাদের কাছে রিং দিবেন, ভালো মন্দ বলে দেবো যে ভাই এর কাছে টাকা পাঠাবেন না। ঠিক আছে, কারণ এরা টাকাগুলো মানুষের এই যে হয়রানিমূলক কিছু কাজকাম করে না, খুবই দুঃখজনক লাগে। আমার কাছে প্রতিনিয়তই এগুলো খবর আসে, অনেক লোকেরই টাকা তুলে দিছি আমি। যাই হোক, আপনারা অবশ্যই বুঝে শুনে কবুতর নেবেন, যে এখান থেকেই নেন না কেন, অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। যারা ক্রেতা আছেন অবশ্যই আপনারা ভালো মন্দ বুঝেন তো। ঠিক আছে, কিছু কিছু খামারের কাছ থেকে নেওয়ার আগে সেই এলাকার বড় সিনিয়র খামারি কারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। যাই হোক, পাবনার জেলার বাইরে যারা আছেন তাদের কাছ থেকেও আমি বলতে চাই যে অমুক জায়গায় জেলা থেকে নিছি ভাই, টাকা দিছি, পেমেন্ট করছি, কিন্তু কবুতর দেয় নাই। ঠিক আছে, যাই হোক, আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। হ্যাঁ, যাচাই বাছাই করে কবুতর নেবেন। আর এক শ্রেণীর কিছু ভাই আছে, কবুতরের দাম দর করে হয়তো 200-500 টাকা, 1000, 2000, 3000 টাকা দিয়ে তারা আর কবুতর নেয় না। এই আজ নিচ্ছি, কাল নিচ্ছি, 2 মাস 3 মাস হয়ে যায়। এগুলো খুব সমস্যা, বুঝতে পারছেন? খুবই সমস্যা এই সমস্যাগুলো কাটাতে তাদের কবুতর বিক্রিও করতে পারি না দেখা যায়। ঠিক আছে, যাই হোক, এরকম
করলে ভাই কবুতর বেচাকেনা খুবই কষ্ট হয়ে যায়, ঠিক আছে। এদেরকে দিন ধরে খাওয়ানো, তার সে কবুতরটা যদি মারা যায় তার দায়ভার কে নেবে? এই দায়ভার ঠেকানো খুবই মুশকিল। যাই হোক, আপনারা যার কাছে কবুতরগুলি নেবেন অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। যে দর্শক, কবুতর যেখান থেকে নেবেন দ্রুত নেওয়ার চেষ্টা করবেন, যাতে হয়রানিমূলক কাজ না হয়। আর আজকের কবুতর পুরাটাই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের দামটা বলে দেব এবং কবুতর সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ। আর আমাদের যারা কবুতরগুলো দেখছেন, ভিডিও দেখবেন, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। সাবস্ক্রাইব করে দিয়ে বড় মতন পাশেই থাকবেন। আর যারা নতুন গ্রাহক আছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ঠিক আছে। আমরা অবশ্যই আপনাদের ভালো কবুতর দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, যাতে আপনাদের সাথে সম্পর্কটা নষ্ট না হয়। আমি আবারও বলছি, আপনারা যেখান থেকে কবুতর নেন না কেন সেই এলাকার সিনিয়র খামারদের কাছ থেকে একটু পরামর্শ নেবেন। ভাই অমুকের কাছ থেকে কবুতর নিতে চাচ্ছি, এই লোকটাকে শিওর কবুতর খামারই কি না, ঠিক আছে, যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। আবার আমাদের পাবনার কিছু ব্যাপারই আছে, আমি কম দামে কবুতর বেচছি, তারা চায় বেশি দামে বিক্রি করতে। আরে ভাই, কম দামে কবুতর বিক্রি করে বাজার অনুযায়ী তো বিক্রি করতে হবে, এক্সেস দাম চাইতে বিক্রি করাটা ঠিক না। হ্যাঁ, একটা লোক নতুন খামারি কবুতর কিনতে আসে, তার কাছে এক্সেস দাম চায় বসে থাকে, সেই লোকটাকে যদি আমি প্রথমেই ঠগাই দিই তাহলে তো সেই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে বিক্রি করতে হলে সেই কবুতর তার কাছ থেকে নেয় না। হ্যাঁ, সে বেচছে 20,000 টাকা এখন, কিন্তু সে জানে না 20,000 টাকা কবুতরটার দাম, কিন্তু তার কাছ থেকে 20,000 টাকা হাতে নিয়েছে। হ্যাঁ, এখন সে বিক্রি করতে গেলে সে দামই বলে না, সে বলবে কেমন করে? তার তো লজ্জা থাকার উচিত, দাম বলার তো কোনো জায়গা নাই। কারণ সেই কবুতরটার দাম হচ্ছে 2,000 থেকে 3,000, সে নিচে 20,000, কেমন করে সে দাম বলবে? আর কবুতরও তো সে নিতে পারে না। হ্যাঁ, এই যে এক শ্রেণীর এই অসাধু ব্যবসায়ীদের, এদেরকে যে কীভাবে কী করার উচিত আমি তো কিছু বুঝতে পারি না। একটা কথা আছে যে উচিত কথা বললেই মূল্যাজি বাজার, ঠিক আছে। আমি উচিত কথা বলে জন্যেই আমি অনেকের কাছে খারাপ, আবার অনেকের কাছে ভালো, যাই ওটা আমি কিছু মনে করি না। সব মানুষই তো এক না, ঠিক আছে, সব মানুষই তো এক না। যাই হোক, ভালো মন্দ তো আসার জন্য পৃথিবীটা এখনও টিকে আছে। সবই যদি খারাপ হতো তাহলে তো পৃথিবীটা এতদিন থাকতো না। আর কবুতর এই জগৎটা আসলেই খারাপ এক শ্রেণীর মানুষ, মানে বিক্রি করতে পারলেই সে ভালো, যে আমি বড় খামারি, হ্যাঁ আমার কবুতর ভালো। আরে ভাই, ছোট খামারিদের কাছে কবুতর খুবই ভালো ভালো কবুতর থাকে। একই কবুতর যদি একটা বড় খামারির কাছে থাকে, হ্যাঁ, ওই কবুতরটা ছোটো খামারের কাছেও আছে, ওই কবুতরটার দাম 3,000, ছোটো খামারির কাছে, বড় খামারির কাছে গেলে এবার সেইটা 10,000 টাকা হয়ে যায়। কারণ কি জানেন, তাদের টাকা আছে, টাকার গরমে তারা দেখায় যে আমাদের কবুতরই সবচেয়ে ভালো। সেটা না, ভালো মন্দ সব জায়গায় আছে। ছোটো খামারির কাছে ভালো কবুতর আছে, অনেক খামারির কাছে ভালো ভালো কবুতর। আপনারা দেখে শুনে বুঝে শুনে কিনবেন, ইনশাল্লাহ ঠকবেন না, ঠিক আছে। এই কবুতর সেক্টরটার ধ্বংসের কারণ এক অসাধু ব্যবসায়ীদের জন্য, ইনপুটারদের জন্য। হ্যাঁ, যাই হোক, আপনারা কবুতর দেখে শুনে কিনবেন, অবশ্যই ঠকবেন না। আর আজকে বেশি বড় করব না, পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত কবুতরটা আপনি পেয়ে যেতে পারেন। অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনার কবুতরটা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন, আমি দামটা বলে দেব, ঠিক আছে। দেখেন, সব কবুতরই ইনশাল্লাহ সুস্থ সবল। অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন, যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন। আর যেখান থেকে কবুতর কিনবেন নাকি দেখে শুনে বুঝে কিনবেন, হ্যাঁ। আর সেই এলাকার বড় ভাইদের কাছে বা সিনিয়র খামারিদের কাছে জিজ্ঞাসা করবেন, তার কাছে টাকা পাঠাবেন, ঠিক আছে। বারবার আপনারা ক্ষতিগ্রস্ত হন। আমি বারবার বলছি, আপনারা সবাই সতর্কভাবে কবুতর কেনা বেচা করেন, লেনদেন করেন, ইনশাল্লাহ কেউ
ঠকবেন না। প্রত্যেকটা কবুতরই ইনশাল্লাহ ভালো আছে, সুস্থ সবল। ঠিক আছে, দেখে শুনে কবুতর নেন, এই কামনাই করি। আমি আবারও বলছি, আপনারা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন, আমি দামটা বলে দিব। প্রত্যেকটা কবুতরই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, দেখে শুনে নেবেন। আবারও বলছি, আমার প্রত্যেকটা কবুতরকে আপনি স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিলে আমি বলে দেবো দামটা। ঠিক আছে প্রিয় দর্শক, আর যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। ঈদ মোবারক। আজকে ঈদের দিন, সবাই বাসায় থাকবেন, বউ ছেলে মেয়ে নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আর বেশি কথা না, চলেন পুরো ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন, আপনার কাঙ্ক্ষিত কবুতরটা হয়তো আপনি পেয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।